স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। টানা বৃষ্টি এবং বন্যার প্রভাব পড়েছে সারা দেশের কাঁচা বাজারে। রাজধানী সহ দেশের পাইকারি ও খুচরা বাজারে বিভিন্ন ধরনের সবজি সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। হঠাৎ করে তরিতরকারির উচ্চ মূল্যে বিপাকে সাধারণ মানুষ। বিভিন্ন ধরনের সবজিতে সাজানো রাজধানীর কাঁচা বাজার, তবে বেশিরভাগ সবজিরই দাম বেশি। কয়েকদিনে টানা বৃষ্টিতে দেশের সড়কগুলো খানাখন্দে ভরে গেছে। এ কারণে পরিবহন ভাড়াও বেড়ে গেছে কয়েক গুণ। তাছাড়া বৃষ্টিতে অনেক পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, ফলে সরবরাহ কমার অজুহাত দেখিয়ে রাজধানীতে অধিকাংশ সবজি বেশি দামে বিক্রি করছেন বিক্রেতারা। বাজারে 40-50 টাকার নিচে কোনো সবজি মিলছে না। কাঁচামারার দাম বেশি, কাঁচামারা যেই জায়গা দিতে বলে 2 কেজি, সেই জায়গা দিতে আধা কেজি। মানে কি করবো করার তো কিছু নেই। আমাদের জন্য কষ্টই হচ্ছে এটা, কারণ আমরা চাকরি বাকরি করে তো স্বাভাবিকভাবেই এটা একটা বাজেটের বাইরে চলে যাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে বেগুন, বরবটি, শসা, পেঁপে সহ প্রায় সব ধরনের সবজির দামই কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। এছাড়া ভারতে পেঁয়াজের দাম বাড়ায় এখানেও কেজিতে দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। মালটা বৃষ্টির কারণে আর কি আসতে পারে না, সে বিধায় আর কি পাইকারি ওরা রেট বেড়ায় দেয়, আমাদেরকে একটু বেশি দামে বিক্রি করতে হয়। এই যে বৃষ্টি বা বন্যার কারণে সবজি গাছ তলায় গেছে, সেই জন্য তো দাম বেশি। এই সরবরাহ কম থাকার অজুহাতে বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে চট্টগ্রামের বাজারগুলোতেও। আশপাশের বিভিন্ন জেলায় বন্যা আর টানা বৃষ্টির কারণে দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। ঘন বৃষ্টি বর্ষার কারণে কাঁচা তরকারি নষ্ট হয়ে গেছে। রাস্তায় গাড়ি ঘোড়া জাম, বৃষ্টি, সবজিগুলা নষ্ট হয়ে যাচ্ছে। একই কারণে সারা দেশের বাজারে দাম চড়া বলছে বিক্রেতারা। তবে মাছ, মাংস সহ নানা পণ্যের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে খুলনা থেকে যোগ দিচ্ছেন কেসিসি পাইকারি বাজারের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম নাসির, বগুড়া থেকে পাইকারি সবজি বিক্রেতা বাদশা মিয়া এবং রাজশাহী থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সালেহ আহমেদ। কথা বলছি তাদের সঙ্গে। জনাব নাসির, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ঢাকার খুচরা বাজারে যে কোনো ধরনের সবজি এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। খুলনার পাইকারি বাজারের অবস্থা কি? সবজির দাম কেমন? খুলনাও পাইকারি বাজারে বর্তমান সবজির দাম ওই একই অবস্থা। কারণ বিগত 10-15 দিন আগে যে পরিমাণ মাল আমাদের বাজারে আসতো, বর্তমানে তা প্রায় 4 ভাগের 1 ভাগে এসে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে যে অঞ্চল থেকে আমাদের এই সবজিগুলো আসতো আমাদের বাজারে, সেই অঞ্চলটা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, যার কারণে অধিকাংশ সবজির গাছ বর্তমানে প্রায় মারা যাচ্ছে। যা সামান্য আছে সেটাও বাইরে চলে যাচ্ছে। আমাদের এখানে যেটা আসতেছে সেটা প্রচণ্ড দাম, গত সপ্তাহের চেয়ে এখন অনেকটা দাম বেশি, সরবরাহ অত্যন্ত কম। এই যে সবজির দাম বাড়লো, অনেক বেড়ে গেছে আপনি বললেন, এতে তো সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হচ্ছে সবজি। সেই বেশি দামের কতটা কৃষক পাচ্ছে, নাকি ব্যবসায়ী হিসেবে আপনারাই বেশি মুনাফা করছেন? না, এখানে আমাদের কোনো ভূমিকা নেই। মূলত আমরা তো আড়তদারি ব্যবসা করি। আমাদের এখানে ব্যাপারীরা নিয়ে আসে কৃষকদের কাছ থেকে সরাসরি। এইখানে কৃষকরা যেটা আছে এর মোটামুটি একটা ভালো মূল্য তারা পাচ্ছে। অধিকাংশ কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে, যাদের আছে তারা এর মূল বেনিফিটটা পাচ্ছে। জি, যাচ্ছি বগুড়ায় বাদশা মিয়ার কাছে। এই যে বৃষ্টি এবং বন্যা হচ্ছে বগুড়ায়, আমরা কয়েকদিন ধরেই খবর পাচ্ছি, এই টানা বৃষ্টি এবং বন্যাতে বগুড়ায় সবজি চাষিদের কি অবস্থা? হ্যালো, বগুড়াতে আপনার পানি হওয়ার কারণে সব সবজি নষ্ট হওয়ার কারণে দাম বেড়ে গেছে। পটল আপনার 1200 টাকা মন লাগছে পটল। আপনার বেগুন মনে করেন আপনার লাগছে 800-900 টাকা মন। তারপর আপনি মূলা 30 টাকা কেজি পাইকারি কেনা হচ্ছে। তারপর আপনার মরিচটা 50 টাকা কেজি কেনা হচ্ছে। তারপর আপনার এমনিতে আপনার সবজির সাপ্লাই কেমন, সরবরাহ কেমন আপনার বাজারে? বাজারে সরবরাহ করছি আমরা চিটাং পাঠাই, বগুড়ার থেকে, বগুড়া মহাস্থান থেকে চিটাং পাঠাই। হ্যাঁ, মহাস্থানে আগে যেমন সবজি আসতো এখন কি সেই পরিমাণ পান নাকি কমে গেছে? কমে গেছে,
সবজি কমে গেছে। সবজি আগে কিনে দিচ্ছিলাম বটবটি কালায় 200 মণ, সেই সবজি এখন বটবটি কালায় পাওয়া যাচ্ছে 20 মণ। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সালেহ আহমেদের কাছে। বন্যায় সবজি উৎপাদন এবং সরবরাহ অব্যাহত রাখার কোনো পদ্ধতি কি আছে? কৃষকদেরকে এই পরিস্থিতিতে আপনারা কি পরামর্শ দেন? আসলে আপনি জানেন যে বৃষ্টিতে সবজি ফসল দ্রুত ক্ষতিগ্রস্ত হয় এবং যদি আবহাওয়ার দ্রুত উন্নতি হয় তাহলে আমরা কৃষককে সবসময় যাতে আগাম জাতের সবজিগুলো চাষ করে সে ক্ষতি পুষিয়ে নিতে পারে সে ব্যাপারে আমরা সবসময় পরামর্শ দিচ্ছি এবং এখনও আমাদের সে পরামর্শ দেওয়া অব্যাহত আছে। বাজারে সবজির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের দামও বেড়ে গেছে। তো এই পেঁয়াজের দাম বাড়ার পিছনে কারণটা কি? পেঁয়াজের দাম বাড়ার পিছনে হয়তো সরবরাহজনিত কিছু সমস্যা থাকতে পারে। আর যেহেতু পেঁয়াজের সম্পূর্ণ চাহিদা আমরা দেশীয় উৎস থেকে পূরণ করতে পারি না, সেক্ষেত্রে হয়তো প্রতিবেশী দেশের সাথে পেঁয়াজের আসা যাওয়ার ব্যাপারে হয়তো কোনো সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে পেঁয়াজের দাম বাড়ার হয়তো বা বাড়ছে আর কি। সেটা আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, যে এই বাজারে কৃষক যিনি সবজি উৎপাদন করেন বা ফসল উৎপাদন করেন তার কাছ থেকে খুচরা পর্যায়ে ক্রেতাদের হাতে আসা পর্যন্ত অনেকগুলো হাত বদল হয় এবং তাতেও দামের অনেক হেরফের হয়। তো কৃষকের কাছ থেকে খুচরা পর্যায়ের ক্রেতার কাছে আসা পর্যন্ত সবজির এই বিভিন্ন পর্যায়ে হাত বদলের পরিমাণ বা সংখ্যা কমিয়ে এনে কিভাবে কৃষক এবং ক্রেতা দুপক্ষকে লাভবান করা যায়, এটা নিয়ে কি আপনারা কোনো কাজ করেছেন বা আপনাদের কোনো পরিকল্পনা আছে এই বিষয়টি নিয়ে? জি জি, ইতিপূর্বে আমরা আমাদের একটা প্রকল্পের মাধ্যমে সরাসরি কৃষককে ঢাকার বাজারের সাথে যুক্ত করে দেওয়ার একটা কার্যক্রম আমাদের ছিল এবং সেই প্রকল্পটাই বর্তমানে চালু। সরাসরি কৃষককে ঢাকার বাজারের সাথে যুক্ত করে দেওয়ার একটা কার্যক্রম আমাদের ছিল এবং সেই প্রকল্পটাই বর্তমানে চালু আছে। আমাদের এসসিডিবি প্রকল্প নামে একটি প্রকল্প আছে, যেটা কৃষক তার উৎপাদিত পণ্য সরাসরি বাজারে নিয়ে যেতে পারেন এবং ঢাকার পাইকারি বাজারগুলোতে বা দেশের অন্যান্য পাইকারি বাজারগুলোতে নিয়ে যেতে পারেন। সে প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে এবং আমাদের ভবিষ্যতে যাতে কৃষক এই মধ্যস্বত্বভোগীদের থেকে মানে কিছুটা মুক্তি পেয়ে দাম পেতে পারে সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা আছে। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে আবারও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।